পদ্ম বিকশিত হয় হয় নাকি? কখনো হয় না। রাতে কে বিকশিত হয়? কৈরব, শালুক ফুল, শাপলা ফুল রাতে ফোটে, আর পদ্ম দিনে দিবাভাগে ফোটে। সূর্য না উঠলে পদ্ম ফোটে না। তাহলে পদ্মকে ফোটাই কে? দিনমণি সূর্য। ধাম রূপ যে যোগপীঠাত্মক পদ্ম, যা সংকুচিত হয়ে আছে, তা ফোটে কখন? যখন সূর্য পায়। সূর্যকে চরিতামৃতে আসুন। কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার। কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার। जहाँ कृष्ण कहा नहीं माया अधिकार। जहाँ कृष्ण कहा नहीं माया अधिकार। এই প্রসঙ্গে আরেকটা তাৎপর্য বলি। পঙ্কজ বলা হয় পদ্মকে। পঙ্কজ শব্দের আবিধানিক অর্থ কি? পাকে জন্মে যে। পাকে শুধু তো পদ্মই জন্মে না বাবা, গুগলিও জন্মে। ভালো করে শুনুন। শালুকও জন্মে, ভ্যাট তাও জন্মে, পানি ফল তাও পাকে জন্মে। তাহলে পাকে জন্মে যা, তাই যদি পঙ্কজ হয়, তাহলে যতগুলো জন্মে সবগুলোকেই পঙ্কজ বলা হতে পারে। বলা হয় কি? তাহলে কাকে পঙ্কজ বলা হয়? শুধুমাত্র পদ্মকে। এইটাকে বলে রূঢ়ি বৃত্তি। ব্যাকরণ যারা পড়েছেন তারা আমার কথা বুঝতে পারবেন। আমি মহামূর্খ হলেও কৃপা করে নিশিত প্রভুর চরণ তলে বসে জীবগোস্বামী পাদের শ্রী শ্রী হরিনামামৃত ব্যাকরণ পড়বার সুযোগ পেয়েছি। প্রত্যেকটা শব্দের দুটো বৃত্তি আছে। আমাদের তাকান। নবদ্বীপ বলেই বলতে পারছি না, বলবার জায়গা নেই, সারা বাংলাতে নেই। যৌগিক বৃত্তি, রূঢ়ি বৃত্তি। এইটাকে বলে রূঢ়ি বৃত্তি। রূঢ়ি বৃত্তিতে ওই পঙ্কজ মানে পাকে যা জন্মগ্রহণ করে তা হলেও আসলে পদ্মকে বোঝানো হয়। তাহলে পদ্ম যেমন পাকে জাত হয়েও পরম পবিত্র, ভালো করে শুনুন, এবং পরম পবিত্র হয়েও এমন পবিত্র যা প্রাকৃত পবিত্র নয়, অপ্রাকৃত পবিত্র। কেন অপ্রাকৃত? না, ব্রহ্মার সৃষ্টির আওতার মধ্যে কিন্তু পদ্ম পড়ছে না। ব্রহ্মা সব সৃষ্টি করেছে, কিন্তু পদ্ম সৃষ্টি করেনি। কেন? না, নারায়ণের নাভি থেকে আগে জেগেছে কমল, মানে পদ্ম। ভালো করে শুনুন। আর সেই কমলে বা পদ্মে ব্রহ্মা জন্মেছে। তার মানে ব্রহ্মার আগেই পদ্ম জন্মেছে। ব্রহ্মা পদ্মকে জন্ম দেয়নি। তাহলে ব্রহ্মার সৃষ্টির আন্ডারে যা, তা প্রাকৃত, আর ব্রহ্মার সৃষ্টির আগে যা, তা অপ্রাকৃত। এই জন্য ভগবানের চোখের সঙ্গে পদ্ম তুলনা করা হয়, মুখের সঙ্গে পদ্ম। কেননা পদ্ম অপ্রাকৃত। রামচন্দ্র কৃপালু ভগবান হরণ ভব ভয়দার নবকঞ্জ লোচন। দেখো, কঞ্জ পদ্ম, নবকঞ্জ লোচন, কঞ্জ মুখ কর, কঞ্জ পদ কঞ্জারুণম। শ্রী রামচন্দ্র কৃপালু ভগবান হরণ ভব ভয়দার। তুলসী বাবা বলছেন এই হচ্ছে পদ্মের মহিমা বাবা। বৃন্দাবন ধাম যোগপীঠাত্মক, নবদ্বীপ ধাম যোগপীঠাত্মক। নবদ্বীপের থেকে বৃন্দাবনে বেশি ভজন হয়, ব্যাসপীঠে বসে যোগী সিদ্ধান্ত করেন। সেটা গ্রহণীয় হতে পারে না সাধক সমাজের সুধী সমাজে। তাহলে নবদ্বীপ এবং বৃন্দাবন, এই দুই ধামের মহিমাকে পৃথক করে দিলে অপরাধ হয়ে গেল, ধাম অপরাধ হয়ে গেল। বৃন্দাটক ভিন্ন নবদ্বীপ মিড়ে, শাস্ত্র বলছেন। বৃন্দাটবি হইতে নবদ্বীপ অভিন্ন। অভিন্ন বলে মন্ডল নবদ্বীপ ধাম আলাদা নয়। নবদ্বীপই বৃন্দাবন, আর বৃন্দাবনই নবদ্বীপ। নবদ্বীপ যোগপীঠ চিন্তন, ওইটারই গাঢ়তম অবস্থা বৃন্দাবন যোগপীঠ চিন্তন। নবদ্বীপ যোগপীঠ আলাদা, বৃন্দাবন যোগপীঠ আলাদা। যদি বুঝে ফেলি তাহলে বিভক্ত হলাম, ভক্ত হতে পারলাম না। আমরা বিভক্ত
না ভক্ত, এইটা আগে বুঝতে হবে বাবা। ভজন জগতের নিম্ন স্তরে যারা আছেন তারা বিভক্তিতে থাকেন, আর সাধুগুরু বৈষ্ণবের পথে ভজন জগতের উত্তুঙ্গ শিখরে যারা পৌঁছেছেন তারা ভক্তিতে থাকেন। বিভক্তিতে আছি না ভক্তিতে আছি, আমার ব্যবহার দেখে আমি নিজেই উপলব্ধি করতে পারবো ভেদভাব আছে না গেল। যদি যাই ভক্তিতে আছি, আর যদি রয় বিভক্তিতে আছি। বলে বৃন্দাবন ধাম কি জয় অভিন্ন বৃন্দাবন নবদ্বীপ ধাম কি জয় 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 শ্রী রাধে। এই বৃন্দাবন ধাম তীর্থধাম কালবনে গিয়েছেন সখাবর্গের সঙ্গে কৃষ্ণ। বলরাম আছেন, এক অসুর এসছে, তার নাম ধেনুকাসুর। কৃষ্ণ মারতে যাবে, বলরাম সঙ্গে সঙ্গে অনুজের হাত ধরে যে দাঁড়া। কেন প্রভু? সব অসুরগুলোকে তুই একাই মারবি নাকি? আমার বুঝি হাত চুলকায় না? ও তুমি যা যা। বলো দেবচন্দ্র জীব বলা বিজ্ঞান বলম বিদু, তার প্রভূত বলশালী কি আছে। উনি এগিয়ে গেলেন, ধনুকাসুরের পেছনের দুটি পা ধরলেন, ওরালেন, নে নে কৃষ্ণ, এরা আত্মা তোর চরণে ঢুকিয়ে নে, গোবিন্দায় নমঃ ছুড়ে দিলেন। সকলেই দাদা বলাই দিয়ে কাঁধে করে হই হই করে নাচতে শুরু করলেন। সখাবর্গের সঙ্গে কৃষ্ণ বল খেলছেন, ইচ্ছাকৃত ভাবে গোবিন্দ সুন্দর সেই বল নিয়ে যমুনাতে ছুড়ে ফেললেন। যেখানে ছুঁড়ে ফেললেন সেইটি হচ্ছে কালীয় হ্রদ। সখা